বিরতির পর স্বাগত। তীব্র দাবদাহকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ড প্রতিনিয়ত চিকিৎসকদের সাথে কথা বলছে। কি কি করণীয় এই মুহূর্তে, সমস্ত বিষয়ের আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকেও আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট চিকিৎসক সুশান্ত সেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে প্রচন্ড দাবদাহ, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে হিট স্ট্রোকের একটা ব্যাপার এই মুহূর্তে সব থেকে বেশি দেখা যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এই মুহূর্তে হিট স্ট্রোকের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, দেশেও একই পরিস্থিতি। এই হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে কতটা জল পান করা এই মুহূর্তে জরুরি আপনারা মনে করছেন? আসলে গরমের সময় এমনিতেই তো আমাদের শরীর থেকে প্রত্যেকদিন প্রায় 500 মিলিলিটার মানে আধ লিটার জল ঘাম হয়ে বেরোয়। আর এই গরমের সময় সেটা আরো বেশি হয়। ধরুন প্রায় 1 লিটার থেকে 1200 মানে 1000 মিলিলিটার থেকে 1200 প্রায় ধরুন 1.5 লিটারের মতো জল শুধু ঘাম হয়ে বেরোয়। আর যদি কেউ ফ্যানের নিচে থাকে বা এসি রুমে থাকে তাদের জন্য আরো বেশি হয়, সেটা বোঝা যায় না। তো এই জলটা আমাদের শরীরে যেটা ঘাটতি হচ্ছে সেটা পূরণ করতে হবে। তাই গরমের সময় আমরা যতটুকু জল খাই না কেন তার সাথে আরো অন্তত 1.5 লিটার জল আমাদের পান করতে হবে। কিন্তু গরমের সময় একটা হয় কি, ঘামের সাথে শরীর থেকে লবণ বেরিয়ে যায়। লবণ বলতে আমরা সোডিয়াম আর পটাশিয়াম দুটোই বুঝি। সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়। তাই গরমের সময় শুধু জল মানে কাঁচা জল যেটা আমরা বলি সেটা পান করা উচিত নয়। নুন আর লেবু জল পান করা উচিত। 1 গ্লাস জলে 3 আঙুলের চিমটি দিয়ে যতটা নুন হয় ততটা, আর চামচের মধ্যে 12 থেকে 15 ফোঁটা লেবু নিয়ে সেটা গুলে শরবত হিসেবে খেতে হয়। তো অন্তত দিনে 6 গ্লাস আমরা নর্মাল যা জল খাই তার থেকে অন্তত 6 গ্লাস লেবু আর নুনের শরবত খেতে হবে। এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, যারা মানে পূর্ণবয়স্ক ব্যক্তি। বাচ্চাদের জন্য আরেকটু কম। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম থেকে এসে সঙ্গে সঙ্গে ফ্যানের নিচে বা এসির মধ্যে থাকা উচিত নয়। গরমের থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করা উচিত নয়, তাহলে মানে সেটা খুব খারাপ হবে। আর গরমের দিনে 2 বার স্নান করা যাবে। আর বাচ্চাদের বেলা স্নান না করে প্রয়োজনে গা মুছে দেওয়া যেতে পারে। আর যেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের অবশ্যই রোদের সময় যে কোনো কাজে, ব্যাংকের কাজেই হোক বা অন্য কোনো কাজে হোক, বয়স্ক ব্যক্তিদের এই সময় মানে বেরোনো উচিত না। আর একান্ত বেরোতে হলে ছাতা নিয়ে এবং হালকা সাদা রঙের পোশাক পরে, সুতির সাদা রঙের পোশাক পরে বেরোতে হবে এবং জল পান করতে হবে। আর জলটা একবারে না পান করা যাবে না, খানিকক্ষণ পর পর করতে হবে। আরেকটা বিষয় দেখা যায়, এই তীব্র গরমে সব থেকে বেশি বাজারে চাহিদা থাকে কোল্ড ড্রিঙ্কের। অনেকেই কোল্ড ড্রিঙ্ক খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কতটা বিপজ্জনক আজকের দিনে দাঁড়িয়ে এই কোল্ড ড্রিঙ্ক? দেখুন, কোল্ড ড্রিঙ্ক একদমই ভালো নয়। প্রথম কথা, সবাই কোল্ড ড্রিঙ্ক ওই নামটাই তো ঠান্ডা, বরফ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে পান করে, সেটা খুব খারাপ। মানে নর্মাল টেম্পারেচারের থেকে কম টেম্পারেচার যে কোনো জিনিস গলা দিয়ে যখন যাবে থ্রোটে তার ইনফেকশন হবেই। কেমন? তো সেটা একদম বর্জনীয়। এমনি জল, নর্মাল জল, সাধারণ জল পান করতে হবে। দরকার হলে একটু নুন আর লেবু দিয়ে পান করতে হবে। আর একটা হচ্ছে রাস্তার পাড়ে, আমি কাউকে ভাতে মারতে চাই না, কিন্তু রাস্তার পাড়ে যে ধরনের রস বিক্রি হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই উপযোগী নয়। একদম আনহাইজেনিক অবস্থায়, অস্বাস্থ্যকর অবস্থায় এই রসগুলো তৈরি করা হয় এবং এই রস এইভাবে পান করা উচিত নয়। তার থেকে কিন্তু মানে পেটের রোগ বা এমনকি জন্ডিস হওয়ারও সম্ভাবনা থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিজার্ভ করা বিভিন্ন ফলের রস বিক্রি করা হয় দোকানে, সেগুলো বাড়িতে এনে একেবারে প্রিজার্ভ করে রাখা হয়। তারপর সেটা বিভিন্ন বিজ্ঞাপনও দেখা যায় প্রতিনিয়ত। এই প্রিজার্ভ করা ফলের রসটাও তো অনেকটাই বিপজ্জনক মনে করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে কোন ফল এইভাবে, প্রথম কথা তো কাঁচা ফল একদমই খারাপ নয়, খাওয়া উচিত নয়। বাজারে যে এই সময় যেটা হয়, তরমুজ, কাঁচা তরমুজ রেখে দেয়, সেটা খাওয়া। কাঁচা ফল কোনোদিনও, সেটা ফ্রিজে রাখলেও তার মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে। কাঁচা ফল, সেটা শশাও যদি হয় তাহলেও কিন্তু কাঁচা ফল খাওয়া উচিত নয়। কাঁচা তরমুজ, কাঁচা ফল রেখে ফ্রিজে রাখলেও সেটা খাওয়া উচিত নয়।
সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খেতে হবে। আরেকটা বিষয় অবশ্যই জানতে হয়, কাজ সূত্রে অনেকেই বাড়ি থেকে বেরোতে হয় এই তপ্ত রোদে। বিদ্যালয় বন্ধ থাকলেও যারা মাঠে ঘাটে কাজ করেন, শ্রমিক থেকে শুরু করে কৃষক, সাংবাদিক, পুলিশ, তাদের কিন্তু মাঠে ঘাটে কাজ করতে হয়, ভারী পোশাকও পরতে হয়। সেক্ষেত্রে তাদের জন্য কতটা বা কি কি বিষয় অবলম্বন করলে কিছুটা হলেও গরম থেকে বা সানস্ট্রোক থেকে রেহাই পাওয়া সম্ভব হবে? একটা তো ধরুন, দেখুন, যারা সাংবাদিক বন্ধু বা যারা ট্রাফিক পুলিশ বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা বাধ্যতামূলক ভাবে তাদের এই রোদের মধ্যেও কাজ করতে হয়, বা শ্রমিক যারা কাজ করে, রাস্তার কাজ করে বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, তাদের কাজ করতে হয়, তাদের ওই মাথায় একটা কিছু ঢাকা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আর গাটা খানিকক্ষণ পর পর জলে মুছতে হবে। আর ওই যেটা বললাম, নুন লেবুর শরবত একটু একটু পর খেতে হবে। যারা ট্রাফিক পুলিশ বন্ধু আছে তাদেরও বলছি, তারাও যেন তাদের কাজের জায়গায় বা সাংবাদিক বন্ধুরাও তাদের সাথে সবসময় যেন এই শরবতের বোতলটা রাখে, বাড়িতে তৈরি করা শরবত, ওই বাজারের শরবত নয়, কোল্ড ড্রিঙ্কস নয়, এটা পান করতে হবে। আর ভিজে গামছা বা ভিজে রুমাল দিয়ে একটু পর পর মাথা হাত মুছে নিতে হবে। এবং অবশ্যই নাক মুখ ঢাকা যেই ইয়েগুলো থাকে, মাস্ক এবং হাতের যে মোজা, সাদা মোজা, সেগুলো পরতে হবে যারা ইয়ে করেন, যারা রোদে কাজ করেন, যাদের পক্ষে সম্ভব। আর যথাসম্ভব সুতির এবং সাদা পোশাক পরতে হবে। আপনি যেহেতু ডায়াবেটিস বিশেষজ্ঞ, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে রাজ্যে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে গরমকে কেন্দ্র করে অনেকেই গ্লুকোজ খেতে পছন্দ করেন বা অনেকেই বিভিন্ন মিষ্টি জাতীয় ফল খেতে পছন্দ করেন। তাদের জন্য বিশেষ কি পরামর্শ থাকবে আপনার? দেখুন, ডায়াবেটিসের মধ্যে তরমুজ খেতে কোনো অসুবিধে নাই, তবে তরমুজের শুধু লাল অংশটা খেলেই হবে না, তার সাদা অংশটাও খেতে হবে, যেটা কম্পেনসেট করবে ভেতরের যে গ্লুকোজ যেটুকু আছে, ফ্রুক্টোজ, সেটাকে কম্পেনসেট করবে। কেমন? তো তরমুজ খাবে, কিন্তু যেটা বললাম কাটা অনেকক্ষণ আগে কাটা হয়েছে সেটা নয়, তারা এটা খাবে। বা লেবুর রস, লেবুর শরবত খেতে পারেন। ফলে অন্যান্য ফল যেগুলো ধরুন একটু টক ফল, সেগুলো খেতে। মিষ্টি ফলের রসটা বেশি ডায়াবেটিস রোগীদের জন্য খাওয়া উচিত নয়। আর ডায়াবেটিস রোগীদের এমনি তো একটু প্রস্রাবটা বেশি হয়, তাই গরমে আরো তাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো তাদের জন্য একটু জলটা অতিরিক্ত নিতে হবে। তারা কি ডাবের জল পান করতে পারবেন? হ্যাঁ, ডাবের জল কিন্তু কচি ডাবের জল করতে হবে। যে ডাবে শ্বাস হয়ে গেছে, তার মানে অলরেডি কোলেস্টেরল ডিপোজিশন হয়ে গেছে, সেটা নয়, একদম কচি ডাব। কচি ডাবের মধ্যে কোলেস্টেরলের কন্টেন্টটা অনেক কম থাকে, ডাবের জল খেতে পারবেন ওনারা। আরেকটা দেখা যায় যে বাড়িতে বিশেষ ঘরোয়া টোটকা অনেকেই ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে চিনি লবণের জল, যাতে উপকারিতাটা যথেষ্ট রয়েছে। সেক্ষেত্রে যারা ডায়াবেটিসের রোগী তারা তো চিনি নুনের জল খেতে পারবেন না। সেক্ষেত্রে তারা কি নুন জলই শুধুমাত্র খাবেন নাকি চিনি খেতে পারবেন? চিনিটা তাদের জন্য আমরা বলি প্রতি 3 গ্লাস পর পর 1 গ্লাসের মধ্যে চিনি দিতে পারে, বা গুড় দিয়েও দিতে পারে। কেমন? কিন্তু মানে ধরুন 2 গ্লাস খেয়েছেন চিনি ছাড়া, তৃতীয় গ্লাসটার মধ্যে চিনি বা গুড় দিয়ে শরবত বানাতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু কম পরিমাণে। আমরা ওই সুগার ফ্রি যেগুলো, সেগুলো বলি না আমরা, সেগুলো ঠিক নয় মিষ্টির জন্য। আরেকটা বিষয় দেখা যায় যে অনেকেই পছন্দ করেন ফাস্টফুড খেতে। যেহেতু তীব্র গরম এই মুহূর্তে রয়েছে গোটা দেশ জুড়ে, রাজ্যেও ইতিমধ্যেই 40 ছুঁই তাপমাত্রা, সেক্ষেত্রে খাবার দাবারের উপর কি কি নিষেধাজ্ঞা থাকছে? বিশেষ করে তেল জাতীয় যে লোভনীয় খাবার খেতে অনেকেই পছন্দ করে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? বিশেষ করে ভাজা খাবার যেগুলো আছে বাজারে, যেগুলো পাওয়া যায়, এগুলো তো একদমই খাওয়া উচিত নয় এই সময়, গরমের সময়। কেমন? গরমের সময় ফলটাই বেশি খেতে হবে। ফল, যে কোনো ধরনের শরবত যেগুলো ঘরে তৈরি করা। বাজারের ওই বোতলজাত শরবত আমি একদমই বলবো না, একদম ঘরে তৈরি করা শরবত। কারণ বোতলজাত শরবত গুলোর মধ্যে যে রং থাকে, এই ডাই গুলো কিন্তু কিডনির জন্য ক্ষতিকর। সেটা মানে আমরা একদমই পছন্দ করি না। তার থেকে ঘরে তৈরি করা ফল বা দই খেতে পারেন। দই দিয়ে জল মিশিয়ে মাঠা তৈরি করে খেতে পারেন, যেটা আমরা বলি, অনেকের কাঞ্জি বলে, আমরা মাঠা বলি, সেটা খাওয়া যায়, দইয়ের শরবত।
দই চিড়ে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, নমস্কার। যদি আহ, মানে এতে আমাদের শ্রোতা বন্ধুরা কিছুটা উপকৃত হয় তাহলে আমি খুশি হব। একদম, ধন্যবাদ আপনাকে। ওকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ সুশান্ত সেনের সাথে। তিনি গোটা বিষয়ে আলোচনা করেছেন। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, হয়তোবা মেডিসিন বিশেষজ্ঞ, আবার দেখা যাচ্ছে চর্ম বিশেষজ্ঞ। আজ আমরা কথা বলেছি ডায়াবেটিস বিশেষজ্ঞ, যারা ডায়াবেটিস আক্রান্তের রোগী রয়েছেন তারা কি করবেন আজকের দিনে দাঁড়িয়ে, তারা কোন কোন ফল খাবেন, কোন কোন ফলের উপর রয়েছে নিষেধাজ্ঞা, সমস্ত বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।